আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজও আমি নিয়ে এসেছি প্রতিদিনকার মতো একটি হোমমেড রেমেডি। ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন এবং সব ত্বকের জন্যই। আমি সবসময় হোমমেড রেমেডিগুলোই তৈরি করে দিয়ে থাকি। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি স্ক্রাবার। আমরা বাহিরের দোকান থেকে খুবই চওড়া দামে স্ক্রাবার কিনে এনে ব্যবহার করে থাকি ত্বকে। তবে বাসায় সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা কিন্তু খুবই ভালো মানের স্ক্রাবার তৈরি করে নিতে পারেন। এটি ত্বকে ব্যবহারে কি হবে সেটি আমি বলতেছি। প্রথমে স্ক্রাবারটা তৈরি করে দেখাই। এখানে শুকনো একটি পরিষ্কার বাটিতে প্রথমে আমি 1 চা-চামচ চিনি নিয়েছি। এখানে আমি শুধু মুখ আর গলার জন্য নিয়েছি। আপনারা যদি অল বডিতে অ্যাপ্লাই করেন বা হাতে পায়েও দেন তাহলে এটির পরিমাণটা বাড়িয়ে নেবেন। এখন দিয়ে দিব এখানে আমি কিছু অলিভ অয়েল। অলিভ অয়েল তো আমাদের সবার বাসায় থাকে সব সময়। চিনি প্রাকৃতিক স্ক্রাবার কাজ করবে আপনার ত্বকে। আর অলিভ অয়েলটা আপনার ত্বকটা স্মুথ করবে এবং এটি ময়শ্চারাইজার দূরে থাকবে, সফট করবে, সমস্ত দাগছোপগুলো দূর করবে, বেবিদের মতো ত্বকটা টান টান করবে। শীতের সময়ে যদি এখানে একটি টিপস দিই, শীতের সময়ে এই যে গোসল করে এসে লোশন না ব্যবহার করে মুখে হাতে পায়ে যদি অলিভ অয়েল দেন, 1 সপ্তাহ দিয়ে দেখেন আপনার ত্বকের পরিবর্তনটা কী ঘটে, নিজেই দেখে চমকে যাবেন। রাতে ঘুমানোর আগে শুধু অলিভ অয়েল ত্বকে ম্যাসাজ করে ঘুমিয়ে যান, সকালে আয়নার সামনে গিয়ে দেখবেন ত্বকটা কতটা ফর্সা, উজ্জ্বল, দাগহীন হয়েছে। এখন আমরা দিয়ে দিলাম এখানে লেবুর রস 1 চা-চামচের মতো। লেবুতে যাদের অ্যালার্জি করে তারা এটি স্কিপ করতে পারেন, টমেটোর রসটা দিতে পারেন। তবে লেবুর রস দিলে সবচেয়ে বেশি উপকার পাবেন একেবারে রাতারাতি। লেবুতে ভিটামিন সি থাকে, সমস্ত দাগছোপ দূর করে। তার পাশাপাশি লেবু কিন্তু আমাদের বয়সের চাপ দূর করে, স্কিনটা টান টান করে আর সমস্ত দাগছোপগুলো একেবারে ইনস্ট্যান্ট আপনার ধীরে ধীরে চলে যায়। এখন আমি এই উপকরণটা মিশিয়ে নিব। আমরা ত্বকটা ভালোভাবে ক্লিন করে হাত দিয়ে হোক, একটি তুলোর ভিতরে হোক, যেভাবে হোক আপনার ত্বকের ভিতরে এটি লাগিয়ে হালকা হাতে একটু মাসাজ করবেন। যাদের হাত পায়ের অংশগুলো কালো, আঙ্গুলের অংশগুলো কালো, তারা এটি লাগাতে পারেন। লাগিয়ে এরপরে আপনারা কিন্তু 10 থেকে 15 মিনিট অপেক্ষা করবেন। ঠোঁটেও লাগাতে পারেন, যাদের ঠোঁটে মরা চামড়া উঠে, খসখসে, রুক্ষ শুষ্ক ঠোঁট, কালো ঠোঁটও কিন্তু লাগানোর পরে পরিবর্তন হয়ে যাবে, দেখবেন একেবারে সফট হয়ে যাবে। এরপর আমরা হালকা হাতে একটু মাসাজ করে এটি কুসুম গরম পানি দিয়ে মুখটা ক্লিন করে নেব। নর্মাল পানি না, কুসুম গরম পানি দিয়ে আমরা ত্বকটা ক্লিন করে নিব। ক্লিন করে নেওয়ার পরে যে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারেন। তবে যেহেতু আমরা লেবু দিয়েছি, এটা লাগিয়ে চুলার তাপে বা রোদে যাবেন না। এটি সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারবেন। 2 থেকে 3 বার ব্যবহার করে দেখুন, 2-1 সপ্তাহ নিজের ত্বক দেখে নিজে বুঝতে পারবেন কতটা পরিবর্তন হয়েছে। এখানে আমরা যে চিনিটা দিয়েছি, চিনি আপনার ত্বকটা কিন্তু অনেকখানি উজ্জ্বল করবে, মরা চামড়াগুলো দূর করে, মরা কোষ দূর করে ত্বকের উজ্জ্বলতা ত্বকের ভিতর থেকে এটি কিন্তু বৃদ্ধি করবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটি লাইক বা ফলো দিয়ে দিবেন। দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।